কাহিনী শুরু হয় সাইবেরিয়ার একটি ক্যাম্প দেখিয়ে, যেখানে হাজারো জার্মান লোকদের বন্দী করে রাখা হয়েছে, কিন্তু তাদের দেখাশোনার জন্য তেমন কোনো গার্ড ছিল না। তারপরেও এখান থেকে কেউ পালানোর চেষ্টা করে না, আর যদি কেউ পালানোর চেষ্টা করে -96 ডিগ্রি ঠান্ডার কারণে কিছুদিনের বেশি বেঁচে থাকতে পারবে না। কিন্তু এখানে একজন কয়েদি ছিল, সে যে কোনো ভাবে এখান থেকে পালিয়ে তার স্ত্রী ও বাচ্চাদের সাথে দেখা করতে চায়। তার নাম হলো ক্লেমেন ফরেল। সে একদিন পালানোর সুযোগ পেয়ে যায়। রাতে সে লুকিয়ে কয়লা ট্রেনে উঠে পড়ে। আকাশের সুন্দর তারা দেখতে দেখতে সে পালাচ্ছিল। হঠাৎ কয়লার ট্রেন মাঝপথে থেমে যায়। তখন ক্লেমেন লুকিয়ে বাইরে দেখতে লাগে। তখনই একজন সোভিয়েত সিপাহী তাকে দেখে ফেলে এবং তাকে বন্দি করে একটা কূপের মধ্যে রাখে। তার উপরে আবার মুষলধারে বৃষ্টি হতে লাগে। তারপরও ক্লেমেন পুরো 3 দিন কোনো কিছু না খেয়ে সেখানে বন্দি থাকে। এরপর জেলের মাস্টার তাকে মুক্ত করে দিয়ে বলে, তোমার সাথীরা তোমার জন্য অপেক্ষা করতেছে। তারপর ক্লেমেন যখন সুড়ঙ্গের ভেতরে আসে, সে দেখতে পায় তার সাথীরা অনেক রাগান্বিত ছিল, আর তারা হাতে লাঠি সোটা নিয়ে তার জন্য অপেক্ষা করতেছে। আসলে ক্লেমেন পালানোর কারণে তাদের সবাইকে 3 দিন কোনো খাবার দেওয়া হয়নি। তখন সবাই ক্লেমেনের উপর হামলা করে এবং তাকে খুব মারে। খুব খারাপভাবে আহত হওয়ার কারণে তাকে ডাক্তারের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই ডাক্তার এখানে বন্দী ছিল। সে ক্লেমেনের পালানোর সাহস দেখে প্রভাবিত হয়। তখন ক্লেমেন ডাক্তারের সাহায্য চেয়ে বলে সে আরো একবার এখান থেকে পালাতে চায়। ডাক্তার তাকে বুঝায় অপটিক সার্কেল ক্রস করে পালানো প্রায় অসম্ভব। আজ পর্যন্ত যতজনই পালানোর চেষ্টা করেছে সবাই মারা গেছে। তারপর ডাক্তার বলে যে সমস্ত লোক এখান থেকে পালাবে না, শেষ পর্যন্ত তারাও মারা যাবে। আসলে এখানে থাকা সব কয়েদি রোজ লাইট নামক খনিতে কাজ করে, আর এই কেমিক্যাল বাতাসের মাধ্যমে তাদের শরীরে যাচ্ছে। এই জন্য আজ নয়তো কাল সবাই মারা যাবে। ডাক্তার তাকে উপদেশ দেয়, তোমাকে এখান থেকে পালিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করে নিতে হবে। তারপর ডাক্তার তার নিজের গরম কাপড় ও জুতা দেয় এবং ক্লেমেনকে বলে রেল লাইনের জায়গায় জায়গায় খাবার লুকানো আছে এবং তাকে একটা বন্দুকও দেয়। আসলে ডাক্তার এইসব প্রস্তুতি নিজে পালানোর জন্য করেছিল, কিন্তু সে 1 মাস আগে জানতে পারে তার ক্যান্সার হয়েছে, আর সে যদি পালিয়েও যায় 1 মাসের বেশি সে বাঁচবে না। তারপর ডাক্তার তার খাবারের বক্স দিয়ে বলে, তুমি যদি পালাতে সক্ষম হও তাহলে আমার মৃত্যুর খবর আমার পরিবারকে জানিয়ে দিও। এরপর ক্লেমেন আরো একবার রাতে পালাতে বের হয়। পরের দিন সকালে বর্ডার গার্ড খবর পায় ক্লেমেন পালিয়ে গেছে, তাই সে ডাক্তারের কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে। ততক্ষণে ডাক্তার তার নিজের জীবন কুরবান করে দিয়েছে। এইদিকে ক্লেমেন পুরো সাহসের সাথে বরফ এবং ঠান্ডা বাতাসের মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে লাগে। এইদিকে বর্ডার ক্লেমেনকে খোঁজার জন্য কয়েকজন সিপাহীকে দায়িত্ব দেয়, কিন্তু কয়েকদিন খোঁজার পরেও তারা ক্লেমেনের কোনো খোঁজ পায় না। সবাই মনে করে ক্লেমেন হয়তো বরফে জমিয়ে মারা গেছে, কিন্তু বর্ডারের বিশ্বাস ছিল সে জীবিত আছে। এই জন্য তাকে খোঁজার হুকুম জারি রাখে। পালানোর 9 দিন পরে সে তার পেছনে কিছু সিপাহী ও শিকারী কুকুর দেখতে পায়। ক্লেমেন দ্রুত পালাতে লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি সিপাহী তার কাছে চলে আসে। সে মাটিতে পড়ে যায়। একটু পরে যখন সে চোখ খোলে, সে আশেপাশে কাউকে দেখতে পায় না এবং তার নিজেরও কিছু হয় নাই। আসলে এই ঘটনা তার মনের ভুল ছিল। তার চারিদিকে শুধু বরফ আর বরফ এবং তার খাবারও শেষ হয়ে যায়। তার মন খারাপ হতে লাগে, কিন্তু অপটিক সার্কেলে দূর দূর পর্যন্ত বরফ ছাড়া আর কিছুই ছিল না। তার কাছে অন্য কোনো উপায় না থাকায় সে কোনো রকম সামনে আগাতে লাগে। এক সময় সে খিদের কারণে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর যখন তার চোখ খোলে, সে আজব কিছু শব্দ শুনতে পায়। তখনই সে একটা সিল দেখতে পায়। সাথে সাথে তার বন্দুক বের করে কাঁপতে কাঁপতে গুলি করে, কিন্তু ভাগ্য খারাপ থাকায় তার একটা গুলিও লাগে না। সিল পালাতে লাগে। ক্লেমেনও তার দিকে যেতে লাগে, কিন্তু সিল হঠাৎ বরফের পানিতে নামে। শেষবারের মতো সে কোনো কিছু চিন্তা না করে সিলের উপর গুলি করে তাকে মারতে সক্ষম হয়। খাবার খাওয়ার পরে সে তার পায়ে পট্টি বেঁধে নেয়, যাতে ঠান্ডা থেকে সে একটু আরাম পায়। একটু বিশ্রাম নিয়ে সে আবারও তার গন্তব্যের দিকে রওনা দেয়। একাকিত্ব এবং এত বড় সফর তার ব্রেনে এফেক্ট ফেলতে পারে। এই জন্য সে বারবার নিজের সাথে কথা বলতে লাগে। সাথে সাথে একটু পর পর কম্পাস দেখে, যাতে সে হারিয়ে না যায়। এইভাবে কয়েকদিন চলার পরে সে বরফের মাঝে একটা গাছ দেখতে পায়। বরফের মাঝে গাছ দেখে ক্লেমেন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরে। আসলে এই গাছের মানে ছিল 2 মাস লাগাতার চলার কারণে ফাইনালি সে অপটিক্যাল সার্কেল পার করে ফেলেছে। অন্যদিকে জেলের বর্ডার আরো 500 কিলোমিটার পর্যন্ত তালাশ করার হুকুম জারি রাখে। ক্লেমেন এই দিকে জঙ্গলে পৌঁছায়, কিন্তু তখনই বরফের তুফান শুরু হয়ে যায়। এই তুফান অনেক ভয়ানক ছিল। বড় বড় গাছ এই তুফানে উকড়ে পড়ে। হঠাৎ একটা বড় গাছ তার উপরে পড়ে যায়। ভাগ্য ভালো থাকায় সেমজন এবং ম্যাটার নামক 2 জন ব্যক্তি, যারা এখানে সোনা খুঁজতে এসেছে, তারা ক্লেমেনের জান বাঁচায়। এরপর তারা 3 জন একসাথে সামনে আগাতে লাগে। ধীরে ধীরে আবহাওয়া ভালো হতে লাগে, আর তারা গাছ দিয়ে নৌকা বানিয়ে নদী পার হতে লাগে। 3
তিনজন নিজেদের জীবনের কাহিনী বলতে লাগে, কিন্তু কিছুক্ষণের মধ্যে নদীর স্রোত অনেক বেড়ে যায়, ফলে মিটার নৌকা সামলাতে পারে না। তখনই সেমজন তার কন্ট্রোল হারিয়ে নদীতে পড়ে যায়। সেমজন ডুবে যাচ্ছিল, তখন ক্লেমেন্ট নিজের জীবনের মায়া না করে তাকে বাঁচাতে নদীতে লাফ দেয়। অনেক কষ্টে সে সেমজনকে নদীর কিনারায় নিয়ে আসতে সক্ষম হয়। এইদিকে মেটান তাদের ছেড়ে একাই সামনে চলে আসে। সে যখন একটা ঝুপড়িতে আসে তখন সে ভাবে সেমজন হয়তো নদীতে ডুবে মারা গেছে, এই জন্য সে সেমজনের সোনা ও দামি জিনিসপত্র চুরি করে নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে সেমজন ও ক্লেমেন্ট চলে আসে। মিটার্নের ধোকার কারণে সে অনেক রেগে যায় এবং তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সেমজন ও ক্লেমেন্ট আবারও সামনের দিকে রওনা শুরু করে। খুব তাড়াতাড়ি আবারও শীতকাল শুরু হয়ে যায়। বরফের কারণে চলতে সমস্যা হচ্ছিল, এই জন্য ক্লেমেন্ট সেমজনের ব্যাগ চায় যাতে তার ওজন কম হয়। কিন্তু সেমজন মনে করে ক্লেমেন্ট হয়তো তার সোনা চুরি করতে চায়, তাই সে ক্লেমেন্টকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার চোখ খোলে সে জঙ্গলি কুকুরের একটা দল দেখতে পায়, আর কুকুররা তার দিকে ছুটে আসতেছিল। সে কুকুর থেকে বাঁচতে একটা গাছের উপরে উঠে যায়, কিন্তু গাছটি ভেঙে পড়ে যায়। এখন তার সামনে মৃত্যু অপেক্ষা করতেছিল। তখন সে গুলির শব্দ শুনতে পায়। সে দেখে সব কুকুর মরে গেছে। আসলে এই জঙ্গলের আদিবাসীরা ক্লেমেন্টের জান বাঁচায়। তারা ক্লেমেন্টকে তাদের গ্রামে নিয়ে যায়। সেখানে কয়েকজন কবিরাজ তার চিকিৎসা করে। তাদের সাহায্যে ক্লেমেন্ট খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। তাদের সাথে ক্লেমেন্টের ভালো একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু এখানেও জেলের বর্ডারের নোটিশ চলে আসে। নোটিশে লেখা ছিল যে ক্লেমেন্টকে সাহায্য করবে তাকে মেরে ফেলা হবে। এই জন্য তারা না চাওয়া সত্ত্বেও ক্লেমেন্টকে বিদায় দিতে হয়। যাবার আগে তারা ক্লেমেন্টকে অনেক খাবার দেয় এবং উপহার হিসাবে তারা ক্লেমেন্টকে একটি শিকারী কুকুর দেয়। এখন তার একটা সাথীও ছিল। এইভাবে তারা প্রায় 1 বছর সামনে আগাতে লাগে। একদিন ক্লেমেন্ট একটা কাঠের মেইলে পৌঁছায়। সেখানে তার কুকুর খাবার খোঁজে। তখন একজন কর্মচারী কুকুরটিকে তাড়িয়ে দেয়। যখন ক্লেমেন্ট সামনে আসে তখন এই কর্মচারী তাকে চিনে ফেলে। এরপর মিলের মালিক তাকে খাবার খাওয়ায়। এরপর তারা ক্লেমেন্টকে জার্মানির ট্রেনে উঠিয়ে দেয়। এখন সে দ্রুত তার ঘরে ফিরে যাবে। তাই ক্লেমেন্টের চোখে মুখে খুশির বন্যা বয়ে যাচ্ছিল। সে এটা জানতো না যে মিলের মালিক তার খবর পুলিশকে জানিয়ে দিছে। এদিকে জেলের বর্ডার তার সেবাহীকে নিয়ে তার জন্য অপেক্ষা করতেছিল। ভাগ্য ভালো থাকায় ক্লেমেন্ট আগে থেকেই সেপাহীদের দেখে ফেলে এবং পালাতে লাগে। কিন্তু কিছুক্ষণের মধ্যে জেলের বর্ডার তাকে হাতে নাতে ধরে ফেলে। ক্লেমেন্টের সব আশা ভরসা শেষ হয়ে যায়। কিন্তু হঠাৎ ক্লেমেন্টের শিকারী কুকুর বর্ডার উপর হামলা করে। এই সুযোগে ক্লেমেন্ট সেখান থেকে পালাতে লাগে। তখনই সে একটা গুলির শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে বর্ডার তার কুকুরকে মেরে ফেলেছে, কিন্তু তার কিছুই করা ছিল না। সে পালাতে পালাতে একটা ওভারব্রিজ থেকে নিচে একটা ট্রাকের উপর লাফ দেয়। ভাগ্য ভালো থাকায় সে এই যাত্রায় বেঁচে যায়। এরপর সে লাগাতার সামনের দিকে আগাতে লাগে। এইভাবে সে চলতে চলতে কয়েক বছর কেটে যায়। বর্তমানে ক্লেমেন্টের কাছে 1 পয়সাও নেই। তার খুব খিদেও লেগেছিল। তখন সে একটা খাবারের দোকানে আসে, কিন্তু দোকানদার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। চলতে চলতে সে আরো একটা দোকানের সামনে আসে। এখানে 2টা মেয়ে ছিল। তারা ক্লেমেন্টকে স্বাগত জানায়, কিন্তু ক্লেমেন্টের কাছে টাকা না থাকায় নিজেই সেখান থেকে চলে যায়। কিন্তু এই মেয়েরা ভালো ছিল। তারা কেকের কিছু অংশ একটা বাচ্চার মাধ্যমে ক্লেমেন্টকে দেয়। ক্লেমেন্ট আত্মসম্মানের কারণে প্রথমে খেতে চায় না, কিন্তু খিদের কারণে তাকে খেতে হয়। কিন্তু তখনই এক ইহুদি ব্যক্তি সব দেখে ফেলে। এইদিকে ক্লেমেন্ট চলতে চলতে একটা চার্চে আসে। এই ইহুদি লোকটিও তার পিছনে পিছনে এখানে চলে আসে। সে ক্লেমেন্টকে চিনতে পারে, কিন্তু সে ক্লেমেন্টকে পুলিশের হাতে দেয় না। আসলে এই লোকটিও কিছুদিন আগে এই বরফের জেলে বন্দী ছিল। সে ক্লেমেন্টের অবস্থা বুঝতে পারে। সে ক্লেমেন্টকে বাসায় নিয়ে আসে। এখানে ক্লেমেন্ট ফ্রেশ হয়ে একদম আগের রূপে ফিরে আসে। ইহুদি লোকটা তাকে পাসপোর্ট এবং কিছু কাগজ দেয় যাতে সে তার নিজের বাড়ি ফিরে যেতে পারে। ক্লেমেন্ট তার ব্যবহারে অনেক খুশি হয়। অতঃপর ক্লেমেন্ট পাসপোর্ট নিয়ে সোভিয়েত বর্ডারে চলে আসে। তখন সেনাবাহিনী তাকে কিছু জিজ্ঞাসা করে যেতে দেয়। ক্লেমেন্ট অনেক খুশি হয়। ক্লেমেন্ট মনে মনে হাসতে হাসতে সামনে আগাতে লাগে। বর্ডার পার হয়ে গেলেই সে তার বাড়ি ফিরে যাবে। তখনই একটা লাইটের আলো তার চোখে পড়ে। সে দেখতে পায় জেলের বর্ডার তার সামনে দাঁড়িয়ে আছে। সে খেয়াল করে দেখে সে এখনো সোভিয়েত বর্ডারের ভেতরে আছে। তার মানে এখনো বর্ডার তাকে গ্রেফতার করতে পারবে। ক্লেমেন্টের সব আশা ভরসা শেষ হয়ে যায়। এত বছরের পরিশ্রম তার চোখের সামনে শেষ হতে লাগে। তখনই জেলের বর্ডার তার সামনে থেকে সরে যায়। ক্লেমেন্ট যেন তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে আস্তে আস্তে আগাতে লাগে। ক্লেমেন্টের এত পরিশ্রম জেলের বর্ডারের মন জয় করে ফেলে। সে চাইলেই ক্লেমেন্টকে গ্রেফতার করে তার কিচ্ছা খতম করে দিতে পারত। অবশেষে ক্লেমেন্ট তার ঘরে ফিরে আসে। তখনই তার স্ত্রী ও মেয়ে চার্চের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লেমেন্ট তাদের পেছনে যেতে লাগে। চার্চের ভেতরে তার মেয়ে তাকে দেখে ফেলে এবং দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে। আর এই সাথে এই অসাধারণ সিনেমাটিও শেষ হয়ে
হয়ে যায়। অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে দিন, আর এরকম অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।